করে পারবো? এত কাদা, একটু কাদা যাওয়া যায়? স্কুলে টাইম হয়ে যে যাবো তাড়াতাড়ি, তা কোনো উপায় না। সে ঘুরে ঘুরে গোটা যেতে যাও, 12টার সময় পৌঁছেছি স্কুলে যেতে যেতে। কিরকম রয়েছে রাস্তাটা? প্রচুর কাদা, এতটা জল কাদা, কি করে যাবো? ঢালাই রাস্তা হয়নি? ঢালাই হয় না, ওইটুকু ওইদিকে মুরাম ফেলানো রয়েছে, সে কালো মুরাম গুলো, এদিকে কিছু ফেলানো নেই, মুরামও নাই, কিছু না। কতটা ঘুরে যেতে হয় স্কুল? অনেকটা যেতে হবে, এদিকে এদিকে ঘুরে 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 যেতে হবে, যেতে পাবো তার কাছে বাটা। সমস্যা তাহলে বাড়ছে আপনাদের? বাড়ছে না, এই রাস্তাটা সোজা রাস্তাটা ধরো যাওয়া যাচ্ছে না, ঘুরে ঘুরে যেতে হয়েছে বলা। ঠিক, কি নাম আপনার? কি বাবা? মৌ লোহার। অবস্থা খুবই খারাপ, দেখতে তো পাচ্ছেন। এমনি একটা মানুষ ভালো করে পেরোতে পারে না, এই বর্ষাকালে জল হলে পড়ে যাওয়া ভয়, বাচ্চা সব টিউশন যেতে পারে না, ওই দিকে ঘুরে হয়ে যায়, ওই দিকে ঢালাই আছে, ওই রাস্তায় রাস্তা করার জন্য কাউকে? হ্যাঁ, এটা বলা হয়েছে কিন্তু হয়নি। একবার আইছিল, দেখে গেছে, সব হওয়ার কথা আছে কিন্তু এখনো হয়নি। শুধু তাহলে ভোগান্তি বাড়ছে। হ্যাঁ, বৃষ্টি হলে যেতে পারে না, মানুষ এদিকে যেতে পারবে না। কি নাম আপনার? প্রসন্নাথ লোহার। হ্যাঁ, প্রসন্নাথ লোহার। এই রাস্তা দিকে যাতায়াত, অপর দিকে ট্যাঙ্ক করে নিচের দিকে মাথা করে যাচ্ছি, বলে দেবেন, খালি তো হয়ে গেল পরিষ্কার। কি রকম রাস্তা এটা? এটা রাস্তা ওই যে কাদা, দেখতে তো পাচ্ছেন, কাদা ছাড়া আর কিচ্ছু নেই আমাদের, আর আমরা কাদাতেই বাস করে আছি, বুঝতে পারছেন তো। আমাদের ঘর নাই, আমাদের দুয়ার নাই, আমরা কতবার বলেছি সরকারকে শুধু কাগজপত্র দিয়ে পাঠিয়েছি, তাতে আমাদের কোনো কিচ্ছু হয় না, বুঝলেন, কিচ্ছু হয় না, বলে দেবেন যে এরকম বলছিল মহিলাগুলা। কেউ দেখছে আপনাদের? আমাদের কে দেখতে আসবে? আমাদের পার্টির লোক আসছে না, আবার যেতেবার যাচ্ছি, আইলাই কাল লাই পরশু এমনি করে দিচ্ছি। কতটা ভোগান্তি, হ্যাঁ, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা মানে আমাদের বিরাট সমস্যা, পাড়া নুকেও জানে, গ্রামে নুকেও জানে, পুলিশ সদমে এসেছিল আমার বাড়িতে, তাতে আমাদেরকে কিছু করেনি, এখন হেল্প করেনি, 1 বছর হয়ে গেল। কত লোক থাকে ওই পাড়াতে? ওই পাড়াতে তাও আছে এখন 300-400 মতো লোক, এইদিকেই যাতায়াত করতে হয়? এইদিকে যাতায়াত করে, এইদিকে এখন ঘুরে গেছে, ওইদিকে যাচ্ছে এখন ব্যাক করে, এইদিকে কি করে আসবে? ওই স্কুলে ছেলেরা যায়, যেতে পারে না, ওই গাড়ি করে নিয়ে আসতে হয়। খুব কষ্ট মানে বিশাল কষ্ট, আমার মতো কষ্ট কারণ নাই। তা সরকার এই আসছে, দেখছে, চলে যাচ্ছে। এইটা একটা ম্যাডাম এলো, 4টে লোক এলো, মাফ করলে, এইটুকুটাই মাফ করলে, নিয়ে বললে কি তোমাদের 12 তারিখে হবে, আর দেরি নাই, চলে এসেছে, কোথাও আম কিচ্ছু নেই, দেখতে পাচ্ছেন আমাদের কথা অবস্থা খারাপ। বৃষ্টি হলে তো আর আমরা বেরিয়েতেই পাই না স্যার। এখন যদি আমার বাড়িতে যান, আমার বাড়িতে তুমি ভাববেন যে হ্যাঁ তোমার ঘরে, আমার ঘরে তো ছেলে পুলে নাই, আমরা 2টি মেয়ে আছে, 2টি মরে বাচ্চা আছে, তা আর বছর পুলিশে ক্যামেরা করলে, সব করলে, আমাদের জন্য কোনো হেল্প করে না, কোনো হেল্প করছে না। পার্টির লোক এলো, দেখলে আমাকে, তাও হেল্প করছে না। আর সেই দিনে গিয়েছিলাম একটা তিরপলের জন্য, বলছে দাঁড়াও, চিন্তা করতে পারবে আমাদের কি অবস্থাটা চলছে। আমাদের নাই একটি ছেলে, নাই আমাদের স্বামী, আমরা পরে দুয়ারে খাটি, আমরা তারা খেতে পারি। কি নাম আপনার? আমার নাম গন্দি বাগদি। এটা আগের বার বর্ষার সময় এটা খুবই কষ্টের মধ্যে ছিল, এবং আমরা এটা দরখাস্ত করে তদবির করে কাজের টেন্ডারও হয়ে যায়। টেন্ডারটি বর্ধমানের এক কন্ট্রাক্টর পায়, ঠিক আছে, তারপর তার সঙ্গে প্রায় টেন্ডার হওয়ার পর মাস 3 পর যোগাযোগ করে সে একবার ডাস্ট ছড়িয়ে দিয়ে চলে যায়। তারপর বারংবার তাকে যোগাযোগ করি, খালি বলে আজ যাচ্ছি, কাল যাচ্ছি, পরশু যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। মানুষের কাছে আমাদের কৈফিয়ত দেওয়া দায় হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে লাস্ট ওনাকে বলার পরেও 20 তারিখে আমরা বিডিও ম্যাডামকে দরখাস্ত, গ্রামবাসী হিসাবে দরখাস্ত করেছিলাম, তারপরেও কোনো অ্যাকশন হয়নি। আবার ফের বর্ষা চলে এলো, মানুষ দুর্দশার মধ্যে আছে, এবং আমাদেরও খুব মানবিক দিক দিয়ে খুব খারাপ লাগছে। ওই রাস্তাটি প্রচুর মানুষের যাতায়াত, এবং সব গরিব মানুষ যাতায়াত করে, তাদের কাছে আমাদের বলার কিছু মুখ থাকছে না। আপনাদের মাধ্যমে আমাদের আবেদন, যাতে রাস্তাটি দ্রুত হয়, তার ব্যবস্থা হলে মানুষ খুব উপকৃত হয়। হ্যাঁ, বিডিও ম্যাডামকে জানিয়েছি, বিডিও ম্যাডামে জানানো উচিত, ওনাকে সভাপতিকেও জানিয়েছি, সবাইকে জানিয়েছি, আমরা একদম প্রধানকে দিয়ে ফরওয়ার্ড করিয়ে আমরা জমা করে দিয়ে এসেছি কাগজটা। কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, বলে হবেই হবে না। হ্যাঁ, একবার 4 ডাম্পার ডাস্ট খালি ড্রেসিং করে দিয়ে চলে গেছে, তারপর কোনো যোগাযোগ নেই। আপনাদেরকে তো মানে এলাকাবাসীর ক্ষোভের মুখে, হ্যাঁ, প্রচন্ড ক্ষোভের মুখে পড়তে হচ্ছে, এবং ওই এলাকায় সব খেটে খাওয়া মানুষ, তাদেরকে কৈফিয়ত দিতে আমরা নাভিশ্বাস উঠে যাচ্ছে। বারবার কেন হচ্ছে না? গ্রামের পঞ্চায়েতগত যে রাস্তাগুলো, সেগুলো ধরুন আমাদের প্রায় ওই কাজের পরেই 5টা রাস্তা করে দিয়েছি, অথচ টেন্ডার হয়ে গেছে। হ্যাঁ, অথচ টেন্ডার হয়ে গেছে, এই কাজটা হচ্ছে না।
আপনার নাম? আমার নাম বিভাস ঘোষ, সদস্য মলান্দি গ্রাম পঞ্চায়েত, মলান্দি গ্রাম। মলানদিঘির যে রাস্তাটা বিপদ রায়ের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা দেওয়া হয়েছে, আমরা টেন্ডার করেছি অনেকদিন আগে এবং এর 2 মাস টাইম ছিল। তো এখন নিয়ম অনুযায়ী টেন্ডার যে পেয়েছে, যে সবচেয়ে লোয়েস্ট হয়েছে সে টেন্ডার পেয়েছে। ইতিমধ্যেই প্রচুর সমস্ত জায়গাতে প্রায় রাস্তা হচ্ছে, 2-1 জায়গায় 2-1 বাকি আছে এবং কিছু জায়গায় সমস্যাও তৈরি হয়েছে। কোথাও ল্যান্ড নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে, কোথাও ঠিকমতো বেড তৈরি হয়নি। তো আমাদের তো সমস্ত রাস্তাগুলো তো আলাদা করে তো আইডেন্টিফাই করবে। আপনারা যখন বললেন আমরা বিষয়টা দেখছি, তবে এটা সম্ভবত রিজা কনস্ট্রাকশন পেয়েছে, আমাকে দেখে নিতে হবে তবু একবার। তো রিজা কনস্ট্রাকশন পেয়ে থাকে, আমরা অলরেডি তাকে শোকজ করেছি। আমরা জানতে চেয়েছি যে এখানে এখনও নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা হলো না, কারণ আমাদের খানিকটা জটিলতা বুঝতে হবে। কারণ কোনো জায়গায় যদি আমরা ক্যান্সেল করি কোনো একটা টেন্ডার, আবার রিটেন্ডার করতে হবে, সেটা একটু সময় সাপেক্ষ। তবে আমাদের যদি দেখা যায় মানুষের জন্যই তো আমরা কাজ করছি, যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমরা বিষয়টাকে সমাধান করছি এবং আমরা আবার টেন্ডার যারা এই টেন্ডারটা পেয়েছেন তাদের আমরা আবার ডেকে পাঠাচ্ছি। ডেকে পাঠানোর পর দ্রুত যাতে কাজ হয়, কারণ মানুষের পরিষেবার জন্যই তো রাস্তা দেওয়া। তো যদি দ্রুত ডেকে পাঠানো হচ্ছে, যদি না করা হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী যে ব্যবস্থা নিয়ে আমরা নেব। আপনারা শোকজ করাতে কন্ট্রাক্টর কি বলেছে? না, তিনি বলেছেন তার কিছু কিছু সমস্যা তৈরি হয়েছিল, তিনি ওভারকাম করছেন এবং অন্যান্য জায়গায় যারা সমস্ত পঞ্চায়েতেই উনি কিছু কিছু কাজ পেয়েছেন অনেকটাই। তো সেগুলো তো অলরেডি কাজ শুরু করেছেন। এরপরে দেখা যাক যে উনি কতটা, উনি বলেছেন আমি যত তাড়াতাড়ি দ্রুত কাজ করবো এবং অলরেডি মলান্দি আমরা জোড়াই কিছু কাজ প্রায় শেষ করে নিচ্ছেন। উনি বলেছেন খুব দ্রুত আমি কাজটা করবো, নানান ব্যবস্থা নেই। মানে কি একাধিক কাজ হয়ে যাওয়ার কারণে কাজে সেটা উনি বলতে পারবেন, তবে আমাদের মনে হয় এটা একটা সমস্যা আর কি ওনার পক্ষে একসঙ্গে এতগুলো কাজ নেওয়াটা, যে কারণে ওরা লোকবল, যদিও উনি ভেবেছিলেন ওনার লোকবল অনেক বড় কন্ট্রাক্ট ঠিকাদার যে আমি সেটা ওভারকাম করতে পারবো, কিন্তু এখানে গেলে আবার কিন্তু জায়গায় ল্যান্ড এন্ডিংয়ের সমস্যা হয়েছে, সেটাতে ওভারকাম করতে হয়েছে। তাহলে মোটামুটি কবের মধ্যে এই সমস্যার সমাধান হবে? আমরা তো দ্রুত করার চেষ্টা করছি, পার্টিকুলার ডেডলাইন তো দেওয়া সম্ভব নয়, তবে যত দ্রুত সম্ভব আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। কারণ আমরা অলরেডি মাথায় রাখতে হবে, এর আগে যে পথশ্রী 1 এবং 2 আমরা 380 রাস্তা করেছি কাঁকসায়। এর বাইরে বড় রাস্তা অনেকগুলো হয়েছে, যেমন বাগানপাড়া থেকে শুরু করে জামদোয়া পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা। আমরা শিবপুরে একটা রাস্তা ইমিডিয়েট আমাদের স্যাংশন হয়েছে, টেন্ডারও হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার 14 কিলোমিটার রাস্তা শিবপুর থেকে একদম মাদাইপুর পর্যন্ত। এর মধ্যে আমরা কাঁটাবেড়িয়ার থেকে জাটগড়িয়া মোড় 3 কিলোমিটার রাস্তা হয়েছে। এর বাইরে শ্যামারুপাড়ের রাস্তাটা 10 কোটি টাকা স্যাংশন করে, শ্যামারুপাড় মানে ওই মোড় থেকে একদম দেউল পর্যন্ত, এইদিকে শ্যামারুপাড় মন্দির পর্যন্ত এটার কাজ প্রায় 80% কাজ হয়ে গেছে, 20% বাকি আছে। আমরা তো কাজ করছি। গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন কর্মব্যস্ত থাকায় অবস্থায় ওই রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে হওয়ার কারণে, এবং ওই রাস্তাটি তৈরি না হওয়ার ফলে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকা সত্ত্বেও দুর্গাপুর পূর্বে এই রাস্তা কেন হচ্ছে না তার আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, রাস্তা যেন তৈরি হয়।